আমরা সফল হব না। সেই গুরুর নীতি নির্দেশ বিধানগুলি আমরা যদি যথাবিধি পালন করে থাকি, তাহলেই আমাদের ইষ্ট কাজের সার্থকতা আসবে। প্রত্যেকের জীবন সুন্দর হবে, সংসার সুন্দর হবে, আশপাশ জগৎ শান্তিতে ভরপুর হয়ে উঠবে। আমাদের সময় কম, সবই কম, তাই আর কি বলছি, সৎসঙ্গ সংসার, বিশাল সংসার, এই যে ডিপি ওয়ার্ক, পরম দয়ালের পঞ্চম বংশধর অবিন্দা এই ডিপি ওয়ার্কের মাধ্যমে সারা বিশ্বটাকে, সারা জগৎটাকে মাতিয়ে দিয়েছেন। যারা সৎসঙ্গ পরিবারের সদস্য হয়েছেন কিন্তু তার লাভটা থেকে দূরে সরে আছেন, তাদেরকে সে লাভান্বিত করার জন্য অবিন্দা সেই ডিপি ওয়ার্কের কাজটা জগৎময় চালু করেছেন। যারা সরিয়ে আছে আমাদের ইষ্ট দেবতার নাম ধ্যান বিধি বিধান থেকে দূরে সরিয়ে আছে, তাদেরকে যেন আমরা জাগিয়ে তুলতে পারি, তারাও যেন এই সুন্দরময় সংসারে সুন্দর জীবন যাপন করতে পারে। এই কিছু বলে পরম দয়ালের রাঙ্গারাত চরণে শতকৃত প্রণাম জানা। এখানে উপস্থিত প্রত্যেকের প্রতি আমার আনন্দিত জয় গুরু, গুরুজনদের প্রতি আবার নমস্কার। এই বলে আমার ছোট্ট আলোচনা শেষ করছি। জয় গুরু। এতক্ষণ শ্রদ্ধেয়া রত্নাবর্ষিমা অপূর্ব সুন্দর ইষ্ট প্রসঙ্গ করেছেন। কিভাবে একজন প্রকৃত মানুষ হওয়া যায়, ঠাকুরকে ধরে ঠাকুরের বিধিবিধান অনুসারে চলে আমরা কিভাবে একজন প্রকৃত মানুষ হয়ে গড়ে উঠতে পারবো, এই প্রসঙ্গে আলোচনা করেছেন। অপূর্ব সুন্দর আলোচনা করেছেন। এখন ইষ্ট প্রসঙ্গ করবে সবিতা ভূমিক মা।